কক্সবাজারের ভাইরাল সেই বেগুনের অক্টোপাস যদি আপনাদের সাথে তৈরি করে না শেয়ার করি তাহলে কি হলো বলুন তো। আর এই ভাইরাল জিনিস যদি না ট্রাই করি তাহলে আর কিসের কি। তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুনের এই ভাইরাল অক্টোপাসটা তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপির জন্য আমাদের ফার্স্টেই লাগবে বেগুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনটা ধুয়ে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে বেগুনটা পিল অফ করে নিচ্ছি, মানে বেগুনের খোসাটা আর কি জাস্ট ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আপনারা যতটা বেগুন নিতে চান বেগুনের খোসাটা এভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন। তারপর বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কিভাবে কাটবেন টেনশনের কোনো কথা নেই, টেনশনের কোনো কারণ নেই। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এইভাবে কাটতে হয়। তো বেগুনটাকে এইভাবে লম্বালম্বিভাবে ধরে এইভাবে দুইটা কাট দিবেন এইভাবে। তারপর আবার এটা উল্টিয়ে নেবেন, উল্টানোর পর আবারও এইভাবে সুন্দর করে কাট দিবেন। একটু ট্রিকি ব্যাপারটা, আপনারা যদি একটু সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বেগুনের কাটটা সুন্দর হবে। লম্বালম্বিভাবে দুইটা, তারপর আবার উল্টিয়ে আবার দুইটা কাট দিলেই কিন্তু এইভাবে সুন্দরভাবে এগুলো কাটা হয়ে যায়। তো এখানে আমার লাগবে একটা ডিম। তো আমি এই যে একটা ডিম ভেঙে নিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখন এই ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এইদিকে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা ময়দা। তো এখানে আমি ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া জাস্ট ফর কালার। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আর এখন পানি দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন, সেম কাজ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কেটে রাখা বেগুন এদিকে রেডি, তারপর এদিকে ফেটানো ডিমটাও রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম এইটাও কিন্তু এদিকে রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কঠিন পোর্শনটা আপনারা শেষ করবেন। তো এইভাবে ডিমটাকে বেগুনটাকে ফার্স্টে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে কোটিং করে নিতে হবে। বেগুনটা যখন ডিমের মাঝে সুন্দরভাবে কোটিং করে নেবেন তারপর এই মিক্সারে বেগুনটা দিয়ে দিবেন। তারপর খুব সুন্দরভাবে বেগুনের প্রত্যেকটা পার্টে যেন মিক্সারটা লেগে যায়, এটা কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে। মানে প্রত্যেকটা পার্টে খুব সুন্দরভাবে মিক্সারটা লাগাতে হবে, তাহলে কিন্তু এটার ভিতরটাও যেমন মানে মশলাদার হবে, বাইরেটাও দেখতে সুন্দর হবে। তো এভাবে আমি সেকেন্ড বেগুনটাও করে নিচ্ছি, সেম একই ফর্মুলা। ফার্স্টে ডিমের মধ্যে কোটিং করে নিতে হবে, তারপর যে মিক্সারটা তৈরি করেছি এই মিক্সারটাতে কোটিং করে নিতে হবে। একটু সুন্দরভাবে কোটিংটা করবেন, তাহলে কিন্তু আপনার এই বেগুনের অক্টোপাসটা খেতে মজা হবে আর কি। এইদিকে আমি প্যানটা গরম করে রেখেছিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেল। তো এখন আমি এই বেগুনগুলোকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিব। তারপর একটু কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে যেন এই বেগুনের প্রত্যেকটা পার্ট আলাদা থাকে। এভাবে একটু খেয়াল রাখবেন। আর একদম মিডিয়াম টু লো হিটে ভাজবেন, বা একটু হাই হিটে ভাজতে পারেন, হাই হিটে ভাজলেও ভালো হবে, যেহেতু বেগুনটা মানে ছোটো ছোটো করে কাটা হয়েছে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন বেগুনের সুন্দর এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।